আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা যদি মিলেমিশে যদি না থাকি, তবে ওই মেঘ আবার আসবে এবং সক্ষমভাবে মোকাবেলা করার মতন ক্ষমতাও হয়তো থাকবে না। কাজে এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। সকল ভাইয়েরা, বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার হিন্দু ভাই, মুসলমান ভাই, আমার বোন এবং মায়েরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি যদি আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ যদি না থাকি, তবে সেই কালো মেঘ আসবে। সেই কালো মেঘ এমনভাবে ছাইবে যে আপনার গত 16 বছর যতটুকু না নির্যাতন হয়েছে, তার থেকেও ভয়ঙ্কর আকারে নির্যাতন সামনে অপেক্ষা করছে। কাছেই আসি, চট করে চলে আসবো। এখনই তারা বলে যে নাম লিখে রাখতেছি, চেহারা চিনে রাখতেছি, প্রত্যেকের বিচার করব। এর অর্থ কি দাঁড়ায়? কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় যে আপনি আমি কেউ নিরাপদ নই। কাজেই নিজেদের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, যে দেশে যে মায়ের কোলে জন্ম নিয়ে যে মাটিতে হেঁটে বড় হলেন, সেই মাটির প্রতি ভালোবাসা রেখে এই দেশকে ভালোবাসে, এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যদি আরেকবার প্রয়োজন হয়, তবে আবারও জেলে যাব, আবারও রক্ত দেব, প্রয়োজনে আবারও জীবন দেব। 55 বছর ধরে সবুজ শ্যামল সোনার বাংলা পেলাম না। ক্ষমতায় যারা আসে, আসার আগে বলে বাংলাদেশে সিঙ্গাপুর বানাবো, মালয়েশিয়া বানাবো, কানাডা বানাবো। কানাডায় নিজেদের বেগমপাড়া বানায়, বাংলাদেশ যেখানেটা সেখানে থেকে যায়। প্রয়োজনে ভারতে পালায়, বাংলাদেশকে আপনাদের ডুবাই দিয়ে চলে যায়। কাজেই আমার মা বোনদের কাছে বলবো, আপনারা এবারের জন্য বিবেচনা করবেন। এইবারই সুযোগ, এইবারই সময় আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া, সওয়াব আদায় করার এবারই সময়। কারণ আল্লামা সাঈদী যখন 96-তে নির্বাচিত হলেন, তিনি নির্বাচনে নির্বাচিত হয়ে প্রথম সংসদে ঢুকে দেখলেন সংসদ সদস্যরা মাথা ঝুঁকিয়ে স্পিকারকে মাথা নত করে প্রবেশ করে এবং মাথা নত করে বের হয়। মুসলমানরা কি মাথা নত করতে পারে? তিনি তার পরের দিন বিল উত্থাপন করলেন, সেই বিল পাশ হলো। এখনো পর্যন্ত সংসদে মুসলমানরা সালাম দিয়ে প্রবেশ করেন এবং সালাম দিয়ে বের হয়ে আসেন।